স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার ত্রিপুরা শহুরে পরিষেবা এবং পর্যটনের উন্নয়নের লক্ষ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ধর্মনগরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে ১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ২০৪৭ সালে দেশকে ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ করে তোলার জন্য সকলের সমর্থন চেয়েছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার শহুরে পরিষেবা এবং পর্যটনের উন্নয়নের লক্ষ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ত্রিপুরা নগর ও পর্যটন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ চুক্তিতে স্বাক্ষরকারীরা ছিলেন ভারত সরকারের অর্থনৈতিক বিষয়ক বিভাগের যুগ্ম সচিব জুহি মুখার্জি এবং এডিবি ইন্ডিয়া রেসিডেন্ট মিশনের অফিসার ইনচার্জ নিলয় মিতাস। চুক্তিতে স্বাক্ষর করার পর যুগ্ম সচিব বলেন যে প্রকল্পটি ত্রিপুরার প্রধান জাতীয় মহাসড়কগুলির পাশাপাশি নগর ও স্থানীয় সংস্থাগুলিতে পৌর পরিকাঠামো এবং জনসাধারণের পরিষেবাগুলিকে উন্নত করবে, পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্রগুলিকেও উন্নত করবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন এবং কৃষকদের মধ্যে অন্যান্য প্রকল্পের বিভিন্ন সুবিধা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। মন্ত্রী শ্রী দাস বলেন, পশুপালনের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতী ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দপ্তর নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের কৃষকদের পশুপালনে উৎসাহিত করা এবং একটি স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে উন্নত করা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সমাজসেবী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। উল্লেখ্য, রাজ্যে ডিম ও মাংসের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের অধীনে হাঁস মুরগি পালনের জন্য ৩৬,০০০-এরও বেশি পরিবারকে ১,৩০০ টাকা করে সাহায্য করা হবে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের পশ্চিম চরকবাই পঞ্চায়েত মাঠে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত বিকাশ মেলায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আহমেদ, শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ি ব্লকের বিডিও মানস ভট্টাচার্য প্রমুখ। বিকাশ মেলা উপলক্ষে পশ্চিম চরকবাই পঞ্চায়েত মাঠে বিভিন্ন দপ্তর থেকে প্রশাসনিক সুযোগ সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা গৃহপালিত পশু পাখির ওষুধ বিতরণ করেন। মৎস্য দপ্তর থেকে মৎস্য চাষীদের মাছের খাদ্য দেওয়া হয়। আধার, আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড, উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ, ফসল বীমা যোজনা সহ স্থায়ী বসবাসের শংসাপত্র, জন্ম মৃত্যু শংসাপত্র, পারিবারিক আয়ের শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেন অনেক মানুষ। ভ্রাম্যমাণ প্রচার গাড়ি থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। আজ বাইখোরা কমিউনিটি হলে চরকবাই পঞ্চায়েত ভিত্তিক অনুরূপ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত ও বাগবের গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ পরিক্রমা করেছে। দুই পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিকাশ মেলা। সেখান থেকে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করেন। শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বন দপ্তর থেকে গাছের চারা বিতরণ করা হয়। জন্ম মৃত্যু, বিবাহ নিবন্ধকরণ সহ সরকারি বিভিন্ন শংসাপত্র পাওয়ার জন্য এলাকার মানুষ আবেদন করেন। অনুষ্ঠানে এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার পাল, স্ট্যান্ডিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সঞ্জিত সিংহ রায়, কলসিমুড়া ও বাগবের পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সরকার, সুখেন দাস প্রমুখ। অন্যদিকে জম্পুজলা ব্লকের অধীন দয়ারামপাড়া ও মধ্যঘনিয়ামারা এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কার্যক্রম। সেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন এবং জম্পুজলা ব্লকের চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবারে বিজ্ঞাপনের বিরতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে ১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই মাইল ফলক অর্জন খুবই রোমাঞ্চকর। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হল এই জাতীয় প্রকল্পের সুবিধা সারা দেশে দরিদ্রদের কাছে ছড়িয়ে দেওয়া। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে প্রায় ৫০ কোটি ব্যক্তির কাছে তাদের অনন্য স্বাস্থ্য পরিচয় হিসেবে আভা বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বর রয়েছে এবং ১.৫ কোটিরও বেশি রোগী আভা ভিত্তিক তাৎক্ষণিক ওপিডি নিবন্ধন পরিষেবা গ্রহণ করেছেন। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে ৫০ লক্ষেরও বেশি মানুষ তাদের স্বাস্থ্যের রেকর্ডগুলি ডিজিটালভাবে আভা অ্যাপের মাধ্যমে ব্যবহার করছেন। আরও জানানো হয়েছে যে আজ পর্যন্ত ৩৩ কোটিরও বেশি স্বাস্থ্য রেকর্ড রোগীদের আভা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আসন্ন বিধানসভা অধিবেশনকে সামনে রেখে ত্রিপুরা পরিষদীয় দলের এক বৈঠক আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানান, আজকের এই বৈঠকে আসন্ন বিধানসভা অধিবেশনে ত্রিপুরা পরিষদীয় দলের রণকৌশল চূড়ান্ত করা হয়। দলের বিধায়করা আসন্ন অধিবেশনে জরুরি জনস্বার্থ বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা উত্থাপন করবেন। বিরোধী দলনেতা জানান, এডিসির হাতে সরাসরি অর্থ প্রদান, অতি দ্রুত ভিলেজ কমিটি নির্বাচনের উদ্যোগ নেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ কর্মসংস্থান, পানীয় জল ইত্যাদি ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য ত্রিপুরা বিধায়করা বিধানসভায় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। তাছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয় নিয়েও বিধানসভায় সরব হবে ত্রিপুরা। আসন্ন বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা শ্রী দেববর্মা। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আজ প্রদেশ কংগ্রেসের লিগাল ও হিউম্যান রাইটস সেলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ ভারতীয় মজদুর সংঘের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী রায় বলেন, বর্তমান রাজ্য সরকার সর্বদা শ্রমিকদের কল্যাণে কাজ করে চলেছে। তাদের স্বার্থে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়িতও করছে। শ্রমিক স্বার্থে পূর্বতন সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। বর্তমান সরকার সব ধরনের শ্রমিকদের আর্থিক সমৃদ্ধি এবং জীবনযাপনের মান উন্নয়নের জন্য কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে সহ অন্যান্য অতিথিরা। মোহনপুরের গোপালনগর সীমান্তে বেআইনিভাবে প্রবেশ করায় আজ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। সিধাই থানার পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিকে অনুপ্রবেশে সহযোগিতার জন্য মোহনপুরের দুই যুবককেও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত 3 জনের বিরুদ্ধে মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডালের দানা 21টি বিভিন্ন দেশের জাতীয় পতাকার ছবি এঁকে গোটা দেশের মধ্যে ধলাই জেলার কমলপুর মহকুমার নাম উজ্জ্বল করলেন কচুছড়ার তর্নেশা দাস। জায়গা করে নিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। আগরতলা এমএস কলেজের 2য় সেমিস্টারের ছাত্রী তর্নেশার বাবা পীযুষ কান্তি দাস পূর্ত দপ্তরে কর্মরত। তর্নেশার পরবর্তী লক্ষ্য এশিয়ান বুক অব রেকর্ডস এবং গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়া বলে সে জানিয়েছে। 2022 সালে এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করে অবিলম্বে নিয়োগ করার দাবিতে আজ আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মপ্রার্থীরা। বিক্ষোভকারীদের পক্ষে রাহুল দাস জানান, 2022 সালের সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনো তার ফল প্রকাশ করেনি টিআরবিটি। অবিলম্বে তা প্রকাশ করে শিক্ষক নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। মরিয়মনগরের চার্চে চলছে বড়দিনের প্রস্তুতি। ফাদার জোসেফ জানান, 24 তারিখ রাত 12টার পর বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি 25 তারিখ অর্থাৎ বড়দিনে বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ বিধায়ক রতন চক্রবর্তীরও। কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 2047 সালে দেশকে ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ করে তোলার জন্য সকলে সমর্থন চেয়েছেন। আজ বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খেলো ইন্ডিয়ার সাফল্যের উপর জোর দিয়ে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির জন্যই সম্ভব হয়েছে। মন্ত্রী জনগণকে, বিশেষ করে প্রাক্তন ক্রীড়াবিদদের মাই ভারত পোর্টালে নিবন্ধন করার এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করতে প্ল্যাটফর্মটি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে গত 2 বছরে ভারত সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে সর্বোচ্চ পদক জিতেছে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট টুর্নামেন্টে আজকের 2টি ম্যাচে জয়লাভ করে কসমোপলিটন ক্লাব এবং মুহুরীপুর জনকল্যাণ সমিতি। চরকবাই মাঠে টসে জিতে উত্তর তাকমা 18 ওভার 5 বলে 39 রানে সবাই আউট হয়ে যায়। দলের প্রশান্ত সেন সর্বোচ্চ 12 রান করে। জবাবে কসমোপলিটন মাত্র 13 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে শুভম রিয়াং 15 রান এবং অপূর্ব মজুমদার অপরাজিত 10 রান করে। জোলাইবাড়ি দ্বাদশ মাঠে প্রথমে ব্যাট করতে নেমে জোলাইবাড়ি দ্বাদশ 26 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 56 রান করে। জবাবে মুহুরীপুর জনকল্যাণ 8 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা শহুরে পরিষেবা এবং পর্যটনের উন্নয়নের লক্ষ্যে 100 মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ধর্মনগরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 2047 সালের মধ্যে দেশকে ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠ করে তোলার জন্য সকলের সমর্থন চেয়েছেন। সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।